প্রিয় খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে থাকবে হাঁস খামার করলে প্রথমে কি করতে হবে। আপনি যদি নতুন একজন খামারি হতে চান, একজন উদ্যোক্তা হতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে। প্রথমে আপনাকে হাঁসের পরিচর্যা, এর রোগ ব্যাধি এ সম্পর্কে আপনাকে জানতে হবে। আর এ সম্পর্কে যদি আপনি ট্রেনিং করতে চান, তাহলে কিভাবে ট্রেনিং করবেন। আপনি প্রথমে ছোট করে একটি খামার তৈরি করলেন, সেখান থেকে কিছু অভিজ্ঞতা নিলেন। আপনার নিকটস্থ কোনো খামারির সাথে অবশ্যই পরামর্শ করবেন যে কিভাবে খামার করলে আপনি সঠিকভাবে খামার করতে পারবেন। তবে আপনাদেরকে বেশ কিছু পরামর্শ আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিব। আমার পরামর্শ থাকবে এটাই, আপনারা যারা নতুন উদ্যোক্তা, তাদের সবচাইতে বড় ভুলটা কি। আপনারা ইউটিউবে ভিডিও দেখে, ফেসবুকে ভিডিও দেখে আপনারা খামার শুরু করেন, কিন্তু এটা সবচাইতে আপনাদের বড় একটি ভুল। যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটার, যারা কন্টেন্ট ক্রিয়েট করে, তারা নিজেরাও জানে না এই খামারের সঠিক তথ্য। তারা খামারের কাছে যায়, অনেক নতুন খামারি আছে, তারা তাদের হিসেব, তাদের রোগ ব্যাধি সম্পর্কে সঠিকভাবে তারা জানে না। আমি নিজেও দেখেছি। এই তথ্যটা যখন ইউটিউবে ছড়িয়ে পড়ে, ভাইরাল হয় যে এত টাকা ইনকাম, এত টাকা ইনকাম, 100 হাঁস থেকে প্রতি মাসে 50,000 টাকা, 40,000 টাকা ইনকাম, এটা শুনে এই বেকার তরুণ যারা আছে, নতুন উদ্যোক্তা, তারা খামার করে। কিন্তু এই খামার করে তাদের কি হয়, বেকার কাকে বলে? যার কর্ম নাই তাকে বেকার বলে। কিন্তু এই কর্মহীন বেকার যখন কিছু টাকা লোন করে তারা যখন খামার শুরু করে এক বুক আশা নিয়ে, কিন্তু পরবর্তীতে তাদের ফলাফলটা কি হয়? পরবর্তীতে তাদের ফলাফলটা একদম হিরো থেকে জিরো হয়। মানে যে টাকা লোন নেয়, লোনের টাকাই তারা শোধ করতে পারে না। কারণ খামারে বড় সমস্যার সম্মুখীন হয়, লসের সম্মুখীন হয়, বড় লসের সম্মুখীন হয়ে তারা সর্বশান্ত হয়ে যায়। এই নতুন যারা উদ্যোক্তা যারা আছে, তরুণ উদ্যোক্তা যারা আছে, তাদেরকে ভাই আমি একটাই রিকোয়েস্ট করব, আপনারা একদিনে বড় হওয়ার চেষ্টা করবেন না। মানে একেবারে ইউটিউবের ভিডিও দেখে কখনো আপনারা খামার করবেন না। আপনারা যদি খামারি হতে চান, খামার করতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রথমে কি করতে হবে, বাস্তব কিছু ট্রেনিং বা অভিজ্ঞতার দরকার হবে। এই অভিজ্ঞতা আপনি কিভাবে অর্জন করবেন? আপনি যদি অভিজ্ঞতা অর্জন করতে চান, সেক্ষেত্রে আপনাকে কোনো খামারির সাথে মানে ট্রেনিং করতে হবে, দেখতে হবে, অথবা আপনার কি করতে হবে, ছোট করে খামার করতে হবে। এবং যারা অভিজ্ঞ খামারি যারা আছে, তাদের সাথে পরামর্শ করবেন। তারা যদি সৎ পরামর্শ দেয়, সেক্ষেত্রে আপনি খামারটা করতে পারেন। তারা যদি সৎ পরামর্শ না দেয়, সেক্ষেত্রে আপনি খামার করে লসের সম্মুখীন হবেন। ভাই আমি খামার করেছি প্রথমত ইউটিউবে ভিডিও দেখে। এটা আমার সবচেয়ে বড় একটি ভুল ছিল। হাঁসের খাবার পরিমাপ, কতটুকু খায়, এর রোগ ব্যাধি, পরিচর্যা এ সম্পর্কে আমি অবগত ছিলাম না। পরবর্তীতে যেহেতু আমি ছোটো আকারেই করেছিলাম, ঠিক হাঁসের 224 পিস জিরো বাচ্চা নিয়ে আমি শুরু করি। আমি একদম অনভিজ্ঞ ছিলাম। ইউটিউবে ভিডিও দেখে, প্রাণী সম্পদ ডাক্তারের কাছে গিয়েও আমি ভাই সঠিক পরামর্শ কোথাও আমি পাইনি। আমি নিজেই বিভিন্ন রোগের সম্মুখীন হয়েছি, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে আমি খুব বেশি লাভও করতে পারিনি। এই টিপে মাংস হিসাবে বিক্রি করলে হাঁস থেকে খুব বেশি লাভ করা যায় না। তো আপনারা যখন খামারি হবেন, সে সময় ছোট করে একটা খামার করবেন। বেকার নতুন উদ্যোক্তা যারা আছেন, অল্প আপনার সাধ্য অনুযায়ী, তবে প্রথমে আপনার 50 পিসের উপরে যাওয়া যাবে না, অল্প করে 20-30 বা 50 পিস সর্বোচ্চ নিয়ে
এই হাঁস সম্পর্কে কিছু অভিজ্ঞতা হবে, তাদের খাওয়া সম্পর্কে। কারণ ছোট বাচ্চা, জিরো বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত প্রচুর পরিমাণ খাবার যায়। আপনারা ছোট করে খামার করে তার বাস্তব কিছু অভিজ্ঞতা আপনারা নেবেন। ইউটিউবে যারা ভিডিও বানায় শুধু ভিউসের আশায় এমন আপনার ক্যাপশন দিবে, এমন আপনার টাইটেল ডিসক্রিপশানে দিবে, যেটা দেখে আপনি যেন উদ্বুদ্ধ হন। এই উদ্বুদ্ধ করে ভিউ বাড়ায় এবং সেখান থেকে তারা কন্টেন্ট ক্রিয়েটাররা তারা কি করে, টাকা ইনকাম করে। কিন্তু তাদের এই ভুল ইনফরমেশন দেওয়াতে হাজারো বেকার যুবক তারা বেকারত্ব থেকে ঋণগ্রস্ত হয়ে তারা সর্বশান্ত হয়ে যায়। আমি রিকোয়েস্ট রাখবো, আপনারা এভাবে ভিডিও বানাবেন না। আমি এই যে আমার ছোট একটা খামারের ভিডিও দেই, যেন যারা নতুন উদ্যোক্তা যারা হবে তারা যেন কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারে খামার সম্পর্কে। শুধু আমার নিজের অর্থ হাসিলের উদ্দেশ্য আমি ভিডিও বানাই না। দর্শক বন্ধু, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনারা যারা উদ্যোক্তা হবেন আমার চ্যানেলটিকে ফলো করবেন। অবশ্যই সঠিক ইনফরমেশান আমি দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। আপনারা যদি খামার করতে চান A to Z আমার এই খামার ভিত্তিক ভিডিওগুলো দেখতে থাকবেন, দেখে অভিজ্ঞতা অর্জন করবেন। আর ছোট করে প্রথমে আগে খামার করবেন, তারপরে আপনারা বড় করে খামার দেওয়ার চেষ্টা করবেন। অভিজ্ঞতা ছাড়া কখনো ভাই আপনারা খামার করার চেষ্টা করবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটি এপিসোডে।